এরপর তান্ত্রিক যখন কুসুমের মণিটা হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করছে, হঠাৎ কুসুমের শরীর থেকে এক প্রকাণ্ড নীল আলোকছটা বের হয়ে চারপাশ উজ্জ্বল করে দেয়। তান্ত্রিকের মন্ত্রের জাল তাসের ঘরের মতো পুড়ে ছাই হয়ে যায়। না না, কি হচ্ছে? আমার জাদুদণ্ড ভেঙে যাচ্ছে। ওই মণি আমায় গিলে খাচ্ছে। শ্যাওলা সুন্দরী আমায় ক্ষমা কর। 12 বছর বয়সের সেই বাঘের ঘটনার পর কুসুমের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে যত বড় হচ্ছে তার গায়ের রং অপার্থিব নীলচে রূপ ধারণ করছে। বিমলা, তুমি কি খেয়াল করেছো কুসুমের গায়ের রং দিন দিন কেমন বদলে যাচ্ছে? কুসুম যখন বিলের জলে নামে তখন সে জলের ওপর দিয়ে হেঁটে বেড়ায়। পাড়ার ছেলেরা তো ওকে দেখে ভয় পায়। সেদিন গ্রামের মাতব্বর বলল এই কুসুম নাকি মাঝরাতে শ্মশানের শ্যাওড়া গাছের নিচে বসে একা একা হিহি করে হাসে। তাতে কি হয়েছে? ও তো আমাদের কোনো ক্ষতি করে না গো। গত বছর যখন খরা হলো, কুসুম শুধু আকাশ পানে একবার হাত তুললো, অমনি মেঘ করে বৃষ্টি নামলো। ও তো এসব আমাদের মঙ্গলের জন্যই করে। লোকে কেন ওকে বুঝতে চায় না? আরে ধুর, কুসুমের এসব অদ্ভুত কর্মকাণ্ড আমার তো মাঝে মধ্যে ভয় লাগে। তাহলে গ্রামবাসী সব মেনে কেন নেবে? অবশেষে কুসুমকে খুঁজে পেয়েছি। আজ ওর 16 বছর পূর্ণ হবে। ওর বয়স যত বাড়ছে ওর ভেতরের অমরত্ব মণি তত শক্তিশালী হচ্ছে। এই পিশাচিনী, তুই কি কুসুমের পায়ের ছাপ আনতে পেরেছিস? প্রভু, আনতে পারিনি। ওই মেয়েটির চারপাশ এক অদ্ভুত মায়ার গণ্ডি দিয়ে ঘেরা। বিমলা আর কেশব ওকে আগলে রেখেছে। তবে গ্রামবাসী ওদের ওপর ক্ষিপ্ত। একটু বিষ ঢেলে দিলেই আমাদের বাকি কাজ ওরাই করবে। চমৎকার বুদ্ধি। তুই গ্রামবাসীদের ওপর চরম বিপদ নামিয়ে দে। তারপর সব দোষ চাপিয়ে দে কুসুমের কুনজরের ওপর। ওদের মনে ঘৃণার ভয় তৈরি কর। আজ যখন ও 16 বছর পূর্ণ হবে, গ্রামবাসী নিজেরাই ওকে শ্মশানে বলি দিতে নিয়ে আসবে। সেদিন থেকে গ্রামের আকাশে রক্তবর্ণ মেঘ চলে আসে আর এক ভয়ঙ্করী মহামারী ছড়িয়ে পড়ে। গত 7 দিন ধরে গ্রামে মহামারী লেগেছে। গোয়ালে গোয়ালে বাছুর মরে পড়ে আছে। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিমলা ও কেশবের ঘরের উঠানে একদল গ্রামবাসী মশাল নিয়ে জড়ো হয়েছে। কেশব, বেরিয়ে আয় বলছি। তোর ওই ডাইনি মেয়েকে আমাদের হাতে তুলে দে। ওর পায়ে গ্রামে পড়ার পর থেকে অমঙ্গল দানা বেঁধেছে। হ্যাঁ ঠিক, আমার দুধের বাছুরটা আজ সকালে নীল হয়ে মরে গেল। কাল রাতে তোর মেয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওই অলক্ষ্মী আমাদের সব শেষ করে দিচ্ছে। খবরদার, কেউ এক পায়ে এগুবি না। কুসুম কোথাও যাবে না। ও ঘরে জ্বরে কাঁপছে। তোদের বাছুর মরেছে, তার সাথে কুসুমের কি সম্পর্ক? সম্পর্ক নেই মানে কি? সম্পর্ক নেই মানে কি? যে মেয়ে জলের ওপর দিয়ে হাঁটে, যার চোখ রাতে বিড়ালের মতো জ্বলে, সে ডাইনি ছাড়া আর কি? এই কাল নাগিনীকে শ্মশানে বিসর্জন না দিলে গ্রাম একেবারে শ্মশান হয়ে যাবে। ওরে, তোরা কি মানুষ? গত বছর যখন কলেরায় তোদের ঘর উজাড় হচ্ছিল, তখন এই কুসুমি বন থেকে সে করে নে তোদের বাচ্চাদের বাঁচিয়েছিল। আজ অকৃতজ্ঞের মতো ওকে মারতে এসেছিস? ওটা ছিল মায়াজাল। আমাদের বিশ্বাস অর্জন করে এখন আমাদের বংশ নির্বংশ করছে। আর কোনো কথা নয়, ধর ধর ওকে সবাই। এরপর গ্রামবাসীরা জোরাজুরি করে ঘরে ঢোকে। কুসুম ভয়ে কাঁপতে থাকে। তারা কুসুমের চুল ধরে টেনে হিচড়ে উঠোনে নিয়ে আসে। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি। মা, বাবা, বাঁচাও আমাকে। আজ তোর সব পাপের বিচার হবে। চল চল শ্মশানে, আগুনের চিতা তোর জন্য আজ দাও দাও করে জ্বলবে। রাত গভীর হলে চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে।
উত্তেজিত গ্রামবাসী কুসুমকে টেনে হিচড়ে শ্মশানে নিয়ে এসেছে। বাতাসের শো শো শব্দে শ্মশান এক বিভীষিকাময় রূপ নিয়েছে। আর দেরি করা যাবে না, এই কালসাপকে আজই চিতায় পোড়াতে হবে। ওই দেখ ওর শরীর থেকে কেমন নীল আভা বের হচ্ছে। খবরদার বলছি, কুসুমের গায়ে যদি আঁচ লাগে তবে এই দা দিয়ে আমি আজ শ্মশান রক্তাক্ত করব। ও শাকচুন্নি কিনা জানি না, ও আমার আদরের মেয়ে। মা, বাবা, কেন বৃথা চেষ্টা করছো? শ্মশানের শেওড়া গাছগুলো আজ আমায় ডাকছে। বাতাসে আমি কাঁচা মাছ আর চিতার ধোঁয়ার ঘ্রাণ পাচ্ছি। আমার সময় হয়ে এসেছে। এসব তুই ওর মায়ায় অন্ধ হয়ে গেছিস। কাল রাতে ওকে আমি শ্মশানের উপর গাছের ডালে বসে কথা বলতে দেখেছি। ও থাকলে গ্রামে মড়ক নেমে আসবে। ঠিক বলেছিস, গত অমাবস্যায় ওর ঘরে নীল আলো জ্বলতে দেখেছি আমি। ওর ডাইনি ছাড়া আর কিচ্ছু না। ওরে হতভাগারা, নরক আসবে কেন? ও তো অসুস্থ বাছুরকে ছুঁয়ে সুস্থ করে দেয়। তোদের শস্য ক্ষেত্রে বৃষ্টির জন্য প্রার্থনা করে বৃষ্টি আনে। তোরা এত অকৃতজ্ঞ কেন? মা, বাবা, তোমরা কেন বৃথা চেষ্টা করছো? শ্মশানের শেওড়া গাছগুলো আজ আমায় অশরীরী সুরে ডাকছে। বাতাসের গন্ধে আমি কাঁচা মাছ আর চিতার ধোঁয়ার ঘ্রাণ পাচ্ছি। আমার সময় হয়ে এসেছে যে। চুপ কর কুসুম, তুই কোথাও যাবি না। এই গ্রামবাসী তোর উপর হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। হঠাৎ তখন একটা বিকট অট্টহাসির শব্দে শ্মশান কেঁপে ওঠে। এক বিভৎস লোক ভৈরব তান্ত্রিকের সামনে আসে। থাম, তোদের এই তুচ্ছ ঝগড়া। এই কন্যা তোদের কেউ নয়, ও আমার অমরত্বের চাবিকাঠি। 16 বছর আগে এই অমরত্ব মণি ওর বুকে লুকিয়ে রেখেছিল ওর মা। তুই পিশাচ তান্ত্রিক, তুই কুসুমের নাগাল পাবি না। মা হিসেবে বলছি, তোর প্রত্যেকটা মারণ মন্ত্র আজ আমার মমতার কাছে হার মানবে। মমতা? ওটাও দুর্বল অস্ত্র। ওং হ্রিং ক্রিং রক্ত পিশাচ মণি আকর্ষণ ফট। প্রভু, দেখুন ওই বালিকার হৃৎপিণ্ড কেমন নীল হয়ে কাঁপছে। মণিটা বের হওয়ার জন্য ছটফট করছে। এখনই ধরুন ওকে। ওরে মমতাময়ী নারী, যে মেয়েকে তুই 12 বছর ধরে মানুষ ভেবে কোলে নিয়েছিলি, সে একটা শাকচুন্নি মেয়ে। তার রক্তে আজ আমি স্নান করব। 16 বছর আগে ওই অমরত্ব মণি ওর বুকে লুকিয়ে রেখেছিল ওর মা। আমার ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলছে। বিষের আগুনে চলে যাচ্ছে আমার হাত। মাগো! প্রভু, মণিটা দেখা যাচ্ছে। আর একটু জোরে মন্ত্র পড়ুন। এদিকে কুসুমের আর্তনাদ যখন চরমে পৌঁছায়, ঠিক তখনই আকাশ ছিঁড়ে বজ্রপাত শুরু হয়। শ্যাওলা সুন্দরী আর কটকটি বেরিয়ে আসে। তাদের চোখে তখন আগুনের তেজ। ওরে ভৈরব তান্ত্রিক, তুই ভেবেছিস আমি জম্পিরিতে বসে ঘুমোচ্ছি? আমার সন্তানের রক্ত ঝরিয়ে তুই অমর হবি আর আমি চেয়ে দেখব? আজ তো রক্ত দিয়ে আমার 16 বছরের তৃষ্ণা মেটাবো। রানীমা, তান্ত্রিকের মন্ত্রের টানে মণিটা প্রায় রাজকন্যার কণ্ঠনালীতে চলে এসেছে। এখনই ওকে থামান রানীমা। তুই আসবি আমি জানতাম, কিন্তু আজ আমার হাতে নরমুণ্ডের অভিশপ্ত আগুন আছে। তোদের দুজনকে আমি আজ এই অগ্নিকুণ্ডে বন্দি করব। তুই মা হয়ে জন্মাসনি তান্ত্রিক, তাই মায়ের শক্তি সম্পর্কে জানিস না। যে মণি আমার মেয়ের ভেতরে গেঁথেছি, তা রক্ষা করার ক্ষমতা আমার বংশ পরম্পরায় আছে।
এজন্যই আমি আমার মেয়ে এখানে রেখে জম্পিরিতে গিয়েছিলাম। ওরে বজ্জাতান্ত্রিক, তোর পিশাচিনী ছায়াকে আমি আজ ছিঁড়ে ফেলবো। রানীমা, আপনি মন্ত্র শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, শ্মশানের যত অতৃপ্ত আত্মা আছে তোরা জেগে ওঠ। আজ এক লোভী তান্ত্রিকের রক্ত দিয়ে তোদের ভোজ হবে। এরপর তান্ত্রিক যখন কুসুমের মণিটা হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করছে, তখন বিমলা সাহস করে তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। পিশাচ, কুসুমকে ছুটে হলে আগে এই মাকে মারতে হবে। আমি জানি না কে শ্যাওলা সুন্দরী আর কে শাকচুন্নি, আমি শুধু জানি ও কুসুম আমার মেয়ে। সব এখানে ছোট জাতের মানুষ। তোর এই মায়ের মমতা আমার মারণ অস্ত্রের কাছে কিচ্ছুই না। সরে যা বলছি। বিমলা, সরে যাও। তোমার ওই পবিত্র স্পর্শ কুসুমকে এই মন্ত্র থেকে বাঁচাতে পারবে না। কুসুমের 2 হাত ধরো তুমি বিমলা। আজ এক অশরীরী মা আর এক মানুষ মায়ের মিলিত শক্তি এই বজ্জাত তান্ত্রিককে ধ্বংস করবে। আমিও অনুভব করছি আমার রক্তে এখন 1000 বছরের পূর্বপুরুষদের শক্তি। তান্ত্রিক, তুই যে অমরত্ব চেয়েছিলি তা আজ তোর মৃত্যু হয়ে ফিরবে। প্রভু, ওই মানুষ নারীটির স্পর্শে আপনার মন্ত্রের নীল আগুন লাল হয়ে যাচ্ছে। আমরা হেরে যাচ্ছি প্রভু, আমাদের এখন পালাতে হবে। চুপ কর, আমি ভৈরব তান্ত্রিক। আমি হার মানতে শিখিনি। ওই অমরত্ব মণি আমার লাগবেই। হঠাৎ কুসুমের শরীর থেকে এক প্রকাণ্ড নীল আলোকছটা বের হয়ে চারপাশ উজ্জ্বল করে দেয়। তান্ত্রিকের মন্ত্রের জাল তাসের ঘরের মতো পুড়ে ছাই হয়ে যায়। না না, কি হচ্ছে? আমার জাদুদণ্ড ভেঙে যাচ্ছে। ওই মণি আমায় গিলে খাচ্ছে। শ্যাওলা সুন্দরী, আমায় ক্ষমা কর। সর্বনাশ হয়েছে, এই শক্তির সামনে আমি থাকতে পারবো না। প্রভু, আপনি শেষ। এরপর তান্ত্রিক আর তার পিশাচিনীর ছায়া আগুনে পুড়ে ভস্ম হয়ে গেলে আর তান্ত্রিক মরার সাথে সাথেই গ্রাম থেকে মহামারী শেষ হয়ে যায়। শ্যাওলা সুন্দরী কুসুমের সামনে গিয়ে ম্লান হাসি দেয়। বিমলা, কেঁদো না। আমি তোকে আঘাত করতে আসিনি এখানে। আমি আজ বুঝেছি মনির শক্তির চেয়ে তোমার ওই চোখের জলের শক্তি অনেক বেশি। রানীমা, আপনি কি ওকে নিয়ে যাবেন? ও তো আমার প্রাণ। ও ছাড়া আমি কিভাবে বাঁচবো? রানীমা, আমরা রাজকুমারীকে জম্পিরিতে নিয়ে যাব না? সেখানে তোর জন্য সিংহাসন সাজানো আছে। না কটকটি, যে কন্যা মানুষের ঘরে মানুষের ভালোবাসা পেয়েছে সে শ্মশানের অন্ধকার জম্পিরিতে থাকতে পারবে না। ও এখানেই থাকুক। মা, আমি কি আর কোনোদিন তোমায় দেখতে পাবো না? না রে মা, তুই যখনই পুকুর ঘাটে মাছেদের সাথে কথা বলবি জানবি আমি ওই জলে আছি। বিমলা, আমার আমানত তোমার কাছেই রইল। ভালো থেকো রাজকুমারী, তোমার জন্য আমরা সব সময় পাহারায় থাকবো। এই বলে তারা চলে যায়। এদিকে গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কেশব দাদা, বিমলা দিদি, আমাদের ক্ষমা করো। আমরা যাকে অপয়া ভেবেছিলাম সে আজ আবার আমাদের গ্রামকে এক ভয়ঙ্করী মহামারী থেকে বাঁচালো। ক্ষমা আমাদের কাছে নয়, কুসুমের কাছে চাও। কুসুমা, আমাদের পাপ হয়ে গেছে, তুই আমাদের মাফ করে দে। আজ থেকে তুই এই গ্রামের লক্ষ্মী। আমার রাজকুমারী আজ থেকে শুধুই আমার মেয়ে নয়, ও পুরো গ্রামের মেয়ে হয়ে গেছে। চল মা,
ঘরে গিয়ে তোকে গরম ভাত আর মাছের ঝোল রেঁধে খাওয়াবো। অনেক দিন তুই কিছু খাসনি। হ্যাঁ মা, চলো। তোমাদের এই ভালোবাসা আমার কাছে স্বর্গের চেয়েও বড়। এভাবে শ্মশানের অন্ধকার আর মানুষের ঘরের মমতার লড়াইয়ের জয় হলো এক মানুষ মায়ের ভালোবাসার। শাকচুন্নির মেয়ে কুসুম রয়ে গেল মানুষের ঘরে এক অলৌকিক প্রহরী হয়ে। তার বুকের সেই মণি এখন আর তান্ত্রিকের লালসার নয়, বরং গ্রামবাসীর আশীর্বাদ হয়ে উজ্জ্বল হয়ে রইল।